পুলিশের প্রশাসন আমরা ছেড়ে দিচ্ছি দেখাতে পারবেন আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। প্রশাসন আমাদেরকে সহমত জানিয়েছেন। প্রশাসন ভাই শুনেন, এখানে আমরা আসছি, আমরা সেনাবাহিনী হোক, পুলিশ হোক, প্রশাসন হোক, আমরা দেশের জনগণের জন্য, আপনাদের কাজ করার জন্যই আছি। এখানে আসা ঠিক আছে। আপনাদের যে কর্মসূচি আছে, আপনাদের যে আন্দোলন আছে, আপনারা যাতে শান্তিপূর্ণভাবে করতে পারেন, এই কারণেই আমার এখানে আসা আছে। ঠিক আছে, কিন্তু ভাই একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন। এখানে দেশের সাধারণ জনগণ আছে, আপনারা যদি রাস্তাটা একটা লং টাইম অবরোধ করে রাখেন, এটা একটা ন্যাশনাল ক্রাইসিসে রূপান্তরিত হবে। চলেন ভাই, ঠিক আছে ভাই, আপনারা ভাই আপনাদের যে কর্মসূচি আছে, প্লিজ আপনারা শান্তিপূর্ণভাবে যত দ্রুত সম্ভব শেষ করেন। ঠিক আছে, শান্তিপূর্ণভাবে করেন এবং শেষ করেন। ঠিক আছে, জনগণের সমস্যা, সাধারণ মানুষের সমস্যা। আপনারা ওদিকে যান, ওদিকে যান, আপনারা কাঁচা তৈরি করেন, এখানে আসেন না। আপনারা ওদিকে যান, ওদিকে যান। আপনারা কেউ উচ্ছৃঙ্খল করেন না। আমরা এখানে শান্তিপূর্ণভাবে নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি পালন করে যাব। আইন আমাদেরকে সহযোগিতা করতেছে, আইনকেও আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমাদের চন্দনাইশের সম্মানিত ওসি সাহেব এসেছেন, উনি আমাদের ধন্যবাদ। একটু কথা বলবেন সবাই, ধৈর্য সহকারে শুনবেন, কেউ উশৃঙ্খলার পরিচয় দেবেন না, ধৈর্য সহকারে শুনবেন।
ঠিক আছে ঠিক আছে এই ভাইয়ের সামনে থেকে সরেন ভাইয়ের সামনে থেকে সরেন কিছু বুঝেন না ভাই তুমি সরো সরো সামনে আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আমরা ভালো নয় আচ্ছা ওই আর কথা বলিও না কেউ কথা বলিয়েন না কেউ কথা বলিয়েন না আমাদের বাইরে বিশ্বাস পোষণ করছি আমরা প্রশাসনের বাইরেকে অন্তত 5 মিনিট কথা বলার সুযোগ করে দিই। কেউ বিশৃঙ্খলা করবেন না। ধন্যবাদ। আপনারা কেউ চিল্লাইন না আপনারা উচ্চকল করেন ভাই আপনারা ভাইয়া এবং ইসলামী বাংলাদেশের এবং আলোচনা জামাতের ভাইদেরকে আমি সম্মান জানিয়ে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের একটি মেসেজ দেওয়ার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। আমাদের মাননীয় পুলিশ সুপার আপনাদেরকে সালাম দিতে বলেছে। আমি আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। স্যার যে কথা আমাকে বলেছেন যে আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছেন, আমরা লিখিতভাবে আমরা আমাদের কর্তৃপক্ষকে জানাবো। আপনাদের যে দাবি দেওয়া আছে মাওলানা রইসুদ্দিনের হত্যা আসামিদের গ্রেপ্তার এবং প্রয়োজন আইনের ব্যবস্থা গ্রহণের নিমিত্তে প্রশাসনিকভাবে যা যা করণীয়, আমাদের পুলিশ বাহিনীর যা যা করণীয় আমরা এগুলি কনসার্নিং অথরিটিকে আমরা জানাবো এবং এটা সর্বোচ্চ বিচার নিশ্চিত করার জন্য যা যা করা দরকার বাংলাদেশ পুলিশ তাই করবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে একটা জিনিস, আপনারা সকাল 9টা থেকে আপনারা অবস্থান করতেছেন, মানুষের দুর্ভোগ আপনারা দিবেন না। আপনারা অনেকক্ষণ ছিলেন, আপনারা অনেক সুন্দরভাবে এটা আয়োজন করছেন এবং আপনারা অনেক গরমে দিয়ে আপনারা এখানে মহাসড়কে অবস্থান করছেন। মানুষের কথাও চিন্তা করতে হবে আপনাদেরকে, আমরা সবাই মানুষ, ঠিক আছে? তা আমি আপনাদের কথা আমাদের স্যারকে বলবো, দিয়েছি। আমি আশা করব আপনারা মানুষের কথা চিন্তা করে আপনাদের প্রোগ্রামটা সংক্ষিপ্ত করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ
আমার ভাই কবরে সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় ভাইস মহোদয় তিনি এসেছেন, যে নির্দেশনা নিয়ে এসেছেন সেই নির্দেশনা আমরা ইনশাআল্লাহ পালন করবো। আপনারা একটু সহযোগিতা করুন, ঠিক আছে? আমরা একটা সংক্ষিপ্ত পরিসর নাত রসুল পড়ে কি হবে আমরা কি নেতৃত্ব মানবো না কর্তৃত্ব মানবো? আমরা, আপনারা যদি নেতৃত্ব মানেন, এখানে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব মাওলানা সুলেমান ফারুকী। মাওলানা সুলেমান ফারুকী যে নির্দেশনা দেবে আমরা সেই নির্দেশনা মানব। এখন নাত রসুল হবে, খেয়াল মিলাদ হবে। ছাত্র সেনা জিন্দাবাদ, ছাত্র সেনা জিন্দাবাদ, ছাত্র সেনা জিন্দাবাদ, ছাত্র সেনা জিন্দাবাদ। হইতে পারে তারাও যারা আসিল মদিনা, হইতে পারে তারাও যারা আসিল মদিনা। মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। খোদার দুনিয়াটা সাইবার কিছু নাই, দুনিয়াটা সাইবার কিছু নাই। আইলোই তো সাই বলতে নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল হ্যালো, এই সম্মানিত অতিথি ভাইরা, আপনারা একটু খেয়াল করেন, কমেন্ট সাইজ মারেন না, সিঙ্গল করে সামনে সিঙ্গল লেগে উনাকে বেগুন ফুটে ভিডিও ফুটে আমাদের চন্দনের আমাদের আগামী কি বলতেছেন সমান করেন। সম্মানিত জনতা, আপনারা জানেন আমরা অনেকক্ষণ যাবত আমাদের কর্মসূচি আমরা সফল করেছি। আমরা আমাদের কর্মসূচি সফল করেছি আলহামদুলিল্লাহ। আমাদেরকে প্রশাসন আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি পালন করেছি শান্তিপূর্ণভাবে।
বিশৃঙ্খলা না করে, গাড়ি ভাঙচুর না করে, গাড়ি জড়জলাও করা না করে আমরা এতক্ষণ পর্যন্ত 11:30 পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে আমরা প্রোগ্রাম সফল করেছি আলহামদুলিল্লাহ। তাই আমি সবাইকে অনুরোধ করব, আমি সকল আমাদের নেতা কর্মীদের, আমার স্বেচ্ছাসেবক কর্মীদের, আমার সুন্নি ভাইদের প্রতি আমি বিনীতভাবে আহ্বান করব, আমরা সুন্দরভাবে আমাদের কর্মসূচি শেষ করেছি। তাই আমরা এখন মিলাদ কিয়ামের মাধ্যমে, মোনাজাতের মাধ্যমে আমরা প্রোগ্রাম শেষ করব। কেউ বিশৃঙ্খলা করবেন না, আওয়াজ করবেন না। আমরা আদর্শবাহী সংগঠন, আমরা একটা আমাদের অফিস পর্যন্ত আমরা মিছিল সহকারে যাব। আমরা মিছিল সহকারে আমাদের দোহাজারি পৌরসভার অফিস পর্যন্ত আমরা মিছিল সহকারে যাব। এখন মিলাদ কিয়াম এখানে চলবে, এর পূর্বে এখন বক্তব্য রাখবেন কাজী মোহাম্মদ শাহজাহান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সেনানী ভাইরা, প্রেস মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া ভাইরা এবং আমাদের এলাকার বাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদ ঘোষিত অবরোধ কর্মসূচি একমাত্র ন্যায়ের জন্য। আপনাদের এলাকাবাসী এবং যারা বাস মালিক সমিতি এবং বিভিন্ন গাড়ির ড্রাইভার বৃন্দরা আছেন, যাদেরকে যাত্রীবৃন্দদেরকে কষ্ট সহ্য করতে হয়েছে, একমাত্র একটা ন্যায় প্রতিষ্ঠার জন্য এই কষ্ট দিয়েছি আমরা। আমাদের ভাই রইসুদ্দিনকে মব ভায়োলেন্স সৃষ্টি করে 27শে এপ্রিল হত্যা করেছে বাতিলপন্থীরা। এর ন্যায় বিচারের জন্য আমরা দীর্ঘ 13 দিন যাবৎ রাস্তায় রাস্তায় আমরা ঘুরেছি, আমরা কোনো ন্যায় পাই নাই। তাই আমরা বাধ্য হয়ে আপনাদের এই কষ্ট দিয়েছি। আমরা আপনাদের প্রতি ক্ষমা চাচ্ছি এবং আগামীতেও আপনারা আমাদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, সহযোগিতা করবেন। প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা মিছিল নিয়ে কিয়ামের শেষে মিছিল নিয়ে আমরা অফিস পর্যন্ত যাব। আমাদের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনলে শুনে না, শুনব শাহে মদিনা। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলা বিকমালিহি কাশফা কুদাবি জামালিহি ভাই। আমি বলেন ভাইকে বলছি 1 মিনিট কথা বলি, মিডিয়া ভাইরা এসে শুধুমাত্র জাস্ট 1 মিনিট সময় দেবেন একটু। আমি যারা আজকের এই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার জন্য যারা এসেছেন সকলের উদ্দেশ্যে এবং মিডিয়ার ভাইদের মাধ্যমে সকলকে জানান দিতে চাই, এই সুন্নি জনতা কোন অবস্থাতে কোন সময় কোন সরকারের দালালি করে নাই। অতীতে আমরা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে হারিয়েছি, সাইফুলকে হারিয়েছি আমরা, কিন্তু তখন আমরা বিচার পাই নাই, কারণ আমরা দালালিতে ছিলাম। আজকে আমরা রইস ভাইকে হারিয়েছি, এখনো আমরা ন্যায় বিচার পাই নাই, কারণ আমরা এখনো বর্তমান এই সরকারের দালালিতে আমরা লিপ্ত হতে পারি। আমরা সত্য বিচার চাই। আজকে আমার ভাইয়ের হত্যার বিচারের দাবিতে এই রাজপথ বন্ধ হয়েছে, নতুবা আমরা কাউকে এই ভোগান্তির মধ্যে ফেলতাম না। একজন ভাইকে আজকে হত্যা করেছে, আপনারা বলতে পারেন একজনের কারণে এতগুলো মানুষের কেন ভোগান্তি হচ্ছে? না ভাই, আজকে রইস, কালকে সাইফুল, কালকে অমুকজন, আরেকজন আপনার ভাই বোন হারাবেন। আমরা বাংলার সুন্নি জনতা, শান্তিপ্রিয় জনতা চাই না এরকম নির্মম ভাবে আমার কোন ভাই আর হারিয়ে যায়। কথা নয়, দীর্ঘায়িত করছি না, কত হবে রাজপথে, কত হবে স্লোগানে। আলহামদুলিল্লাহ, আমরা
আজকে বাংলাদেশের কেন্দ্রীয় ঘোষিত অবরোধ কর্মসূচি আমরা যথাসময়ে আমরা রওশনহাট না করে, গাছবাড়িয়া কলেজ গেট না করে, সাতগাড়িয়া পুকুরপাড় না করে আমরা 2000-তে একটা প্রোগ্রাম করেছি। আলহামদুলিল্লাহ আমাদেরকে যারা শান্তিপূর্ণভাবে আমাদের ছাত্র সেনা, ইসলামী ফ্রন্ট, যুব সেনার ভাইরা, এলাকাবাসী সহ সুন্নি জনতা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ আমি সবাইকে এই সহযোগিতার বিনিময়ে শহীদ মাওলানা রইসউদ্দিন রহমতুল্লাহি আলাইহির বিচার কার্যক্রম যথাযথ হয় মতো আল্লাহ সরকারের প্রতি আল্লাহ তুমি শুভেচ্ছা দান করেন। আমাদেরকে প্রশাসনের লোকেরা যেভাবে সহযোগিতা করেছেন আমি আমার পক্ষ থেকে এবং চন্দনেশ পৌরসভা, চন্দনেশ পৌরসভা, চন্দনেশ উপজেলা সহ 2000 পৌরসভার পক্ষ থেকে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে আমি সবাইকে শুকরিয়া জ্ঞাপন করে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু ভাইয়েরা আপনারা সবাই প্রস্তুতি থাকেন। আগামী আমাদের সাথে সাথে আমরা সবাই মাঠে নামার জন্য প্রস্তুত থাকেন। সবাই একই সাথে এক তালে সবাই আবার চলে আজকের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। এই দেশের মধ্যে শান্তি হবে না। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাদের সাথে সুন্দর এবং সাবলীল আচরণ। আমাদের এখানে মাওলানা সুলাইমান ফারুকী সাহেব আছেন। আপনারা লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং এই ভিডিওটা পাচ্ছেন। আমি সকলকে এই সুন্নি জনতার পক্ষ থেকে একটি নিউজ দিতে চাচ্ছি। এই সুন্নি জনতা কোনো অবস্থায় কোনো সরকারের কোনোদিন দালালি করে নাই, কারণ তারা অতীতেও শহীদুল ইসলাম ফারুকীর এবং সাইফুল ইসলাম ফারুকী, তারা সাইফুল ইসলামের নঈমুদ্দিনের হত্যার বিচার আমরা পাইনি অতীতে, কারণ আমরা কারো দালালি করতে পারি না। এই বর্তমান সময়ের মধ্যেও আমরা শহীদ রইসউদ্দিনকে আমরা হারিয়েছি। আমরা কোনো কারো দালালি কারো ভুল প্রমাণ করেছি, আমরা কোনো দালালির মধ্যে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত সবসময় হুসাইনি শহীদরা সবসময় সত্যের পথের মধ্যে আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সম্মুখে হাজার হাজার আশিক রাসূল ভাইরা, মুসলিম ভাইরা এখানে এসেছেন মাওলানা রইস হত্যার বিচারের দাবিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই চ্যানেলের মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রোগ্রাম থেকে আপনাদেরকে জানান দিতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি আকীদার মুসলমানরা কোনোদিন ভাঙচুরে অন্তিকতায় বিশ্বাসী হল না। আজকেও প্রমাণ করে দিয়েছেন সরকার যে সংক্ষিপ্ত হরতাল হয়েছেন, অবরোধ হয়েছেন, এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে সুন্নি জনতা একটা রিক্সা পর্যন্ত ভেঙেছে, একটা গাড়ির মধ্যে আঘাত করেছে, এই জন্য আপনারা মনে করবেন না আহলে সুন্নাত ওয়াল জামাত পন্থী যারা আছেন ওনারা গাড়ি ভাঙতে জানেন না, রাস্তা অবরোধ করতে জানেন না, আমরা সব জানি। কিন্তু আমরা নবীর আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে কোনো ভাইয়ের গাড়িতে আগুন দেওয়া, কোনো ভাইকে কষ্ট দেওয়া, কোনো ভাইয়ের মালের উপর আঘাত করা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা আদর্শ নয়, এটা আমার রাসূলের আদর্শ নয়। সেই জন্য আমরা গাড়িতে আঘাত করি নাই। আগুন প্রশাসনের সহযোগিতায় আমরা যেই
আজকে শান্তিপূর্ণ অবরোধ করেছি, আপনারা মনে করবেন না আহলে সুন্নাত ওয়াল জামাত বন্ধুরা গাড়ি ভাঙচুর করে না, গাড়ি ভাঙচুর করতে পারে। আজকে এই প্রোগ্রাম থেকে আপনাদেরকে আমরা বলতে চাই যে আপনারা যদি এটাকে দুর্বলতা মনে করেন তাহলে মনে করবেন অতি শীঘ্রই আমার ভাই ইমাম মহিউদ্দিনের হত্যাকারীদের গ্রেফতার করতে হবে। সাথে সাথে আপনাদের সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছি এভাবে কোনো বৈষম্য আমরা দেখতে চাই না, বৈষম্য আমরা জানতে চাই না। বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে বাংলাদেশ থেকে বৈষম্য দূরীভূত করার জন্য, কিন্তু আমরা দেখতেছি আজকে আরো বৈষম্য বিরোধী যেখানে যান আপনার বৈষম্য বিরোধী আব্দুল্লাহ এটা যেমন বাংলাদেশের একজন নাগরিক, আমার রইউদ্দিন ভাই এটাও বাংলাদেশের একজন নাগরিক। হাসান আব্দুল্লাহ যদি আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে 1 মিনিটের ভিতরে 1 ঘন্টার ভিতরে 12 জনকে গ্রেফতার করতে পারে, 8 দিন হয়ে যাওয়ার পরেও আমার ভাই ইমাম মহিউদ্দিনের হত্যাকারীদের গ্রেফতার করা হবে না, কেন এটা বাংলার সুন্নি জনতা জানতে চায়। সেজন্য আপনাদের সকলকে আজকে যারা এসেছেন প্রত্যেকের শুকরিয়া এবং প্রত্যেকের হাজিরিকে আল্লাহ কবুল করুক। প্রত্যেকের শুকরিয়া আদায় করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আসছেন প্রত্যেকের শুকরিয়া আদায় করে আসসালামু আলাইকুম। সংগ্রাম 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 আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ অ্যাকশন টু অ্যাকশন দালালি না আজাদি দালালি না রাজপথ 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 1 2 3 4 পুলিশ 2 স্বৈরাচার পুলিশ 2 স্বৈরাচার 1 2 3 4 1 2 3 4 পুলিশ 2 স্বৈরাচার দালালি না রাজপথ 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 নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ 1 2 3 4 পুলিশ 2 স্বৈরাচার পুলিশ 2 স্বৈরাচার 1 2 3 4 1 2 3 4 পুলিশ 2 স্বৈরাচার রইউদ্দিনের বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই করতে হবে রইউদ্দিন ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন প্রশাসনের জবাব চাই প্রশাসনের জবাব চাই পুলিশ 2 স্বৈরাচার পুলিশ 2 স্বৈরাচার জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও চলমান পারে না চলমান পারে না ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনি যারা বক্তব্য দিলে সমস্যা বলতে লাইভ গ্যাপ গেল না ভিডিও শেয়ার করো না প্রশাসনের সহযোগিতায়। আসসালামু আলাইকুম। আমরা এখন চট্টগ্রাম 2000 থেকে আপনারা এই সরাসরি লাইভটা দেখতেছেন। আপনারা দেখতেন হাজার হাজার গাড়ি, এখানে কোনো ভাঙচুর ছাড়া শান্তিপূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাতের সমাবেশ করলেন। ওরা মানবিক চিন্তা করে, মানুষের ভোগান্তির চিন্তা করে 12টা পর্যন্ত প্রোগ্রাম ছিল, ওরা 11টায় আজকে প্রোগ্রামটা শান্তিপূর্ণভাবে ইয়ে করে দিল। উত্তেজনা হতো না এনে এনে গিয়ে হচ্ছে আরো প্রোগ্রাম 12টা পর্যন্ত আরো 11টায় গিয়ে মানুষের ভোগান্তি এবং গিয়া চিন্তা করে আর কোনো গাড়ি ভাঙচুর না হয় দূরে হবেন না, মানে উত্তেজনানো আইনতে পারবে সমস্যা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আহলে সুন্নাত ওয়াল জামাতের সারা বাংলাদেশের সুন্নি জনতাকে আমার সালাম, আপনারা সালাম গ্রহণ করবেন। আজকে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ থানাধীন 2000 এলাকায় আমরা 3 ঘন্টার যেই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং ইসলামী ফ্রন্টের ডাক দিয়েছিলেন অবরোধের, রইস হত্যার খুনিদের গ্রেপ্তারের দাবিতে আমরা শান্তিপূর্ণ আমাদের এই অবরোধ কর্মসূচি শেষ করেছি ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি ঘোড়ায় কোনো গাড়িতে হাত দেওয়া হয় নাই। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি জনতা, শান্তিপ্রিয় জনতা, আপনারা সবাই দোয়া করবেন এবং বাংলাদেশ প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা অতি শীঘ্রই আপনারা সহানুভূতি করে বলতেছি, আপনারা অতি শীঘ্রই আজকের প্রোগ্রামে প্রশাসন সহ আমাদের সাথে সহযোগিতা করেছেন। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানাই এবং আপনারা অতি দ্রুত যে এই খুনিদের আইনের আওতাভুক্ত করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।